বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ঝড়খালি। তো জায়গাটা ইন্টারেস্টিং এবং সামাজিক কাজকর্মের সাথে যুক্ত। তো দেখাবো পুরোটাই। তো এখানে বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। আর আমরা এখন আছি মালঞ্চ হাইওয়ের ওপরে। তো মালঞ্চ থেকে আমাদের ডান দিকে টার্ন নিতে হবে ঝড়খালির জন্য। তো চলুন, বাকি কথা বেশি রাস্তার স্লো মোশন দেখাবো না, আসল কথা আর ওখানে কিভাবে যাবেন না যাবেন সব আমি বলবো। চলুন যাওয়া যাক। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. তো হ্যালো বন্ধুরা, আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সুন্দরবনের ঝড়খালিতে। তো এটা দেখতে পাচ্ছেন আমার গাড়ি এখানে। আর এই হচ্ছে এখানকার পরিবেশ, পুরো গ্রামের ভেতরে একদম। আর এখান থেকে নদী খুব কাছাকাছি। তো আপনারা এখানে আসতে পারেন এবং এখানে আসার পর এখানে থাকার ব্যবস্থা সবই আছে। আপনার ইনফরমেশান সব দেবো, আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া এখানকার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখবেন। আর ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশানে। চলুন ভিডিওটাকে ইনফরমেটিভ বানানো যাক। তার আগে জায়গাটাকে আমরা দেখে নিই। আমাদের সাথে এখানে আছেন আমাদের এক দাদা, যিনি এখানকার পরিচালনার দায়িত্বে আছেন। তো তাকেই জিজ্ঞেস করে নেবো আমাদের এই পরিবেশটা সম্বন্ধে, এই যে হোমস্টেটা আছে সেই সম্বন্ধে। তো চলুন জিজ্ঞেস করা যাক। তো দাদা, তোমার নাম? নমস্কার, আমি দীপাঞ্জন দাস এবং আমি হচ্ছে এই আদ্যান রিট্রিট সুন্দরবনের এখানে যারা রয়েছে আমরা কয়েকজন মিলে এটাকে বানিয়েছি এবং অবশ্যই ভাবে লোকাল মানুষদের সহযোগিতা নিয়ে। তো সেইখান থেকেই বলছি, আমি একজন তাদেরই রিপ্রেজেন্টেটিভ ধরতে পারেন। তো এটা সম্বন্ধে অন্য কিছু বলার নেই, মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা অন্যান্য জায়গার মতো কমার্শিয়াল পুরোপুরি নয়। আমরা এখানে অ্যাকচুয়ালি এটা পুরোটাই হচ্ছে কমিউনিটি বেসড একটা ব্যাপার, মানে হচ্ছে গিয়ে এখানের এই যে ট্যুরিজমটাকে প্রমোট করা। এটা ভারতবর্ষের একটা সীমান্তবর্তী গ্রাম, যেটা হচ্ছে ভারতবর্ষের একদম শেষ প্রান্তে। এখান থেকে বাংলাদেশের খুব একটা কাছে, মানে দূরেও নয়, বাংলাদেশ কাছাকাছি। এবং এই ঠিক উল্টো দিকেই হচ্ছে দুটো রিজার্ভ ফরেস্ট রয়েছে, একটা সেন্ট্রাল রিজার্ভ ফরেস্ট, স্টেট রিজার্ভ ফরেস্ট। তো এই রিজার্ভ ফরেস্ট গুলো উল্টো দিকেই রয়েছে এবং তাতে হচ্ছে ভালনারেবিলিটি প্রচন্ডভাবে বাড়ছে এবং বাঘ মাঝে মাঝেই চলে আসছে লোকালিটির মধ্যে। কিন্তু সে লোকালিটিকে অ্যাটাক করে না, সে তার নিজের মতো ওখানে থেকে বাফার জায়গাটা রয়েছে। তো এখানে একটা জু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং বাংলো রয়েছে এবং আমাদের হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের আপনার হচ্ছে একটা জু টাইপ, যেটা একটা ইয়ে রয়েছে এবং রেস্কিউ সেন্টার বেসিক্যালি। সেটা হচ্ছে কুমির বা ধরুন হচ্ছে আপনার
মানে টোটাল ফরেস্ট লাইফটাকে এটা পুরো হচ্ছে রেস্কিউ ওরা করার মতো কনজার্ভ একটা করে। ব্যবস্থা করা হচ্ছে। একদম একদম। আচ্ছা, এখানে যেটা তোমরা বলছিলে একটা এনজিও তোমরা পাঠশালা চালাও, হ্যাঁ, সেটা একটু আমাকে দেখাও। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এনজিওর একটা প্রামিয়া ফাউন্ডেশন এনজিওর পক্ষ থেকে আমরা এগুলোকে পুরোটাই হচ্ছে এটা run করি। এবং এই পুরো প্রজেক্টটাই, তার মধ্যে ট্যুরিজম রয়েছে, তার মধ্যে হচ্ছে আপনার আমাদের এই পাঠশালাটা রয়েছে। এটা হচ্ছে আমাদের একটা পাঠশালা এবং এখানে হচ্ছে 85 জন ছাত্রছাত্রী, তারা হচ্ছে গিয়ে প্রত্যেক দিন তারা আসছে। মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিডের জন্য তাদেরকে আমরা শুধু একটাই জিনিস ট্রাই করছি, তাদেরকে হচ্ছে মিড ডে মিলটা, তাদের পুষ্টিটা যাতে মানে হচ্ছে পুষ্টিটা যাতে হয়। ঠিকঠাক হয়। এবং আমরা সেখানে নামটাও দিয়েছি হচ্ছে পুষ্টি চাইল্ড হেলথ নিউট্রিশন প্রোগ্রাম। মানে এটা হচ্ছে এই প্রামিয়া পাঠশালার মধ্যেই এটা হচ্ছে অর্গানাইজ করা হয়। আচ্ছা, এবং এখানে কি পড়াশোনা যারা করায় তারা লোকাল টিচাররা করায়? হ্যাঁ, না অবশ্যই ভাবে লোকাল, বাইরে থেকে না কারা আমরা কেউ বাইরের, আসে? আমরা এটা বেসিক্যালি কিছু ভাবনা চিন্তা রয়েছে। মানে আমরা শুরু করেছি অনেক দিন থেকে নয়, আমরা মানে এটার ওয়ার্ম আপটা শুরু করেছি অনেক দিন ধরেই, কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি আমরা বাস্তবায়িত করতে পেরেছি গত 2019-এর নভেম্বর মাস থেকে। কিন্তু তার পরবর্তী সময় যেহেতু করোনার জন্য এটা খুব তাড়াতাড়ি টাইম স্পেন্ডটা কম পেয়েছি, তো এটা একটা এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যেটা চেষ্টা করছি যে এখানে লোকাল উচ্চ শিক্ষিত যারা মাস্টার্স করে, এরকম লোকাল কিছু টিচার রয়েছেন, দুজন, তারা পড়াচ্ছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পজ রয়েছে পড়াশোনাটা কিছুটা, কিন্তু আমরা সেটা কোভিডের জন্য। হ্যাঁ, কোভিডের জন্য বেসিক্যালি। তো আমরা চেষ্টা করছি এটাকে হচ্ছে বাইরের ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করা। আচ্ছা, তো আমরা এখানে যেটা চেষ্টা করছি ই লার্নিংটা শুরু করা। মানে এখানে ঘরে হচ্ছে- বসে যাতে হ্যাঁ, মানে ছাত্রছাত্রীরা এখানে আসবে পড়াশোনা সে হচ্ছে বাইরের, ধরুন সপ্তাহে একটা কোনো টিচার সে হচ্ছে স্পেশাল ক্লাস দিল, তার সাথে কনভারসেশন করলো থ্রু হচ্ছে ভিডিও কল। বুঝতে পেরেছি। তো এরকম আমরা মানে আমরা এটাই প্রমোট করতে চাইছি যে প্রত্যন্ত গ্রামের এডুকেশন এবং জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য যতভাবে তাদেরকে সাপোর্ট করা যায়, অবশ্যই সেটা পরিবেশ বান্ধব ভাবে, তো সেটাকে প্রমোট করার চেষ্টা। আচ্ছা, তোমরা যে এখানে সব চাষবাস করো তো বা গাছ লাগাও, এই গাছগুলো কি ই কম্পোস্ট করে এইগুলো, এই ব্যাপারটা একটু হ্যাঁ, দেখাও মানে আমাকে। এটা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে আমরা দেখাতে পারি এখানে আমরা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এবং আপনার হচ্ছে গিয়ে তার সাথে যৌথভাবে হচ্ছে গিয়ে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা হ্যাঁ, কল্যাণীতে। এটা তোমার ওই জাগুলির কাছে যেটা। হ্যাঁ, জাগুলির কাছে, এটা জাগুলির হচ্ছে কাছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। তো এনাদের একসাথে যৌথ উদ্যোগে একটা কিছু কোর্স করানো হয়, যেমন হচ্ছে ভার্মি কম্পোস্ট। ইতিমধ্যে আমরা 100 জন মহিলাদের নিয়ে একটা হ্যাঁ, আমি দেখছিলাম মহিলারা সব মাথায় করে গাছ হ্যাঁ, সব নিয়ে হ্যাঁ, আসছিল। হ্যাঁ। মহিলা বাড়ির নিজের কাজ করে তারপরে 2 ঘন্টা টাইম ওখানে তারা তোমরা দিচ্ছি। দিয়ে তারা হচ্ছে নিজেরাই কিছু ম্যানগ্রোভ সাপ্লিং 1 লাখ তৈরি করেছে, এবং এটা আমরা বিগত 3 বছর ধরে চালিয়েছি, তাতে 10,000 করে করেছে। কিন্তু এইবারে আমফানের পর আমরা টার্গেট নিয়েছি ওটা 1 লাখ। আমফানে যেটা আপনার ক্ষতি হয়েছে সেটা রিকভার করার জন্য। আমাদের নয়, মানে মানে পরিবেশের যা ক্ষতি, overall পরিবেশের যা মানে ক্ষতি। আমার যতটুকু এখতিয়ার আছে আমি তার মধ্যে সর্বোচ্চটা আমি হচ্ছে আবার পরিবেশের যা ক্ষতি হয়েছে সেটা তোমরা রিকভারি করার চেষ্টা করছো। করছি। এবার মানে ওই ইয়েটা এবং দেখাও। সেখানে দাঁড়িয়ে আমরা এখানে আমরা অলরেডি করেছি, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বলে একটা আচ্ছা। হচ্ছে সার হয়। সেই সারটা হচ্ছে অর্গানিক সার, কেঁচো সার বাংলায় বলে। তো এই কেঁচো সার হচ্ছে গিয়ে তৈরি করে যাতে সবজিগুলো অর্গানিক ভাবে উৎপাদন করে, এবং তার সিস্টেম এখানে একটা রয়েছে, বাইরেও একটা রয়েছে। আচ্ছা, আমরা এরকম ট্যাঙ্ক বসিয়েছি, তো আমরা একটু দেখেই নিতে পারি। এখানে হচ্ছে গিয়ে এই পিচুলি এবং এই কেঁচোর মাধ্যমে এবং তার সাথে গোবর রয়েছে, গোবর দেওয়া হয়। ঠিক আছে, দিয়ে এটাকে পুরো একটা কম্পোস্ট মানে পচানো হয়। এবং তাতে হচ্ছে কেঁচোর একটা বিভৎস ইয়ে থাকে, ফাংশন থাকে। মানে কেঁচো যে মাটিটাকে উর্বর করে সেই প্রোগ্রামটা তোমরা এখানে ওটাকে ও হচ্ছে ইয়ে করছে। খড় এবং গোবরের মাধ্যমে এটাকে তো আমরা ছোটবেলায় পড়েছি কেঁচো মাটির ভেতরে থাকলে মাটিটাকে উর্বর করে আরো বেশি। একদম এই কনসেপ্টটাকেই আমরা কাজে লাগিয়ে হচ্ছে এই ভার্মি কম্পোস্টের ট্রেনিং দেওয়া হয়। ওই কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বিধানচন্দ্র কৃষি আসেন ওরা, বিশ্ববিদ্যালয়, অধ্যাপকরা আসেন। হ্যাঁ, ওনারা এসে ট্রেনিং দিয়ে গেছেন অলরেডি। মানে ক্যাম্পাসটা খুবই সুন্দর। হ্যাঁ, কল্যাণী মানে বিশ্ববিদ্যালয়ের কি এবং গাছ নেই সে তার ভেতরে। হ্যাঁ, হ্যাঁ, আর আমিও ভিউয়ার্সদের বলবো সেই জায়গাটা একবার মানে ঘুরে আসার জন্য। জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটার সাথে সেই জায়গাটার একটা লিংক আছে, তো আপনারা ঘুরে আসতে পারেন। দাদা খুব ভালো করে গল্প করলো। দাদা, আমরা তোমাদের হচ্ছে- এখানে কটা কি রুম আছে কি আমাদের একটু বলে এখানে দাও। হচ্ছে একটা ডরমেটরি রয়েছে, সেটা হচ্ছে সেটা দেখলাম এই বড়টা। হ্যাঁ 8 থেকে 9 জন থাকতে পারবেন, এবং ওয়েস্টার্ন অ্যাটাচ টয়লেট, এবং বাইরে একটা সিঙ্গেল সেটাও ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বাথরুম রয়েছে। এবং ওই সাইডে হচ্ছে আমাদের দুটো ফ্যামিলি রুম রয়েছে, 3 বেডের, দুপাশে দুটো রয়েছে। দুপাশে রয়েছে, এবং তার সাথে অ্যাটাচ বারান্দা রয়েছে,
অ্যাটাচ টয়লেট, বারান্দা আছে ওই পাশে ওই পুলটার দিকে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং এই পুকুরেও হচ্ছে গিয়ে মাছ ধরার রয়েছে এবং এখানে যথেষ্ট মাছের পরিমাণ যথেষ্ট আছে। তো এখানে যদি মানে ধরুন কেউ ফ্যামিলি নিয়ে এলো, থাকলো দুদিন, তারা মাছ ফিশিং করতে পারে? হ্যাঁ, সেটা পারমিশন রয়েছে, তাই নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে। এবং সেক্ষেত্রে এটা কি তোমাদের খাওয়ার জায়গা? এটা এই কোভিড পরিস্থিতির জন্য আমরা আরেকটু মানে এবং তারপরে আমফানও গেল, তো আমরা এটাকে আরো একটু কিছু করে এটাকে এইভাবেই কনসেপ্টটা রেখে আরেকটু কিছু মডিফাই করার চিন্তা ছিল, তো সেটা আপাতত থমকে গেছে। ভাবে মডিফাই মানে আমরা এটাই বোঝাতে চাইছি যে যেই মডিফাইটাই হবে ওটা যেন পরিবেশ বান্ধব। লোকাল গ্রামের এবং অর্গানিক বলতে পারেন, এবং আমরা যে সবজি প্রোভাইড করি মূলত সেগুলো সবটাই অর্গানিক এবং ভার্মি কম্পোস্ট এবং যতটা ম্যাক্সিমাম পেস্টিসাইড ফ্রি এবং হচ্ছে সার, রাসায়নিক সার মুক্ত আমরা জিনিস দিতে চেষ্টা করি। আমরা ফার্ম টু টেবিল, আমাদের এই কনসেপ্টটাই ফার্ম টু টেবিল কনসেপ্ট। আমরা এখানেই তৈরি হয় সবজি আমাদের নিজেদের বাগানে এবং সেখান থেকেই আমরা সেগুলোকে প্রোভাইড। আপনারা দেখছেন আমাদের কটেজগুলো সমস্তটাই হচ্ছে মাটি এবং খড় দিয়ে তৈরি। আমাদের এখানে কোনো রকম কংক্রিটের ব্যাপারটা নেই, মাটি এবং খড় দিয়ে তৈরি। আপনারা দেখছেন সামনেই পুকুর আছে, এই পুকুরটাতে যে মাছ হয় আমাদের এই মাছ চিংড়ি পুকুরেই পাওয়া যায় এবং হচ্ছে লোকাল কমিউনিটি মানে এখানে চাষাবাদ যেটা করে সেটা লোকাল লোকেরা। আমরা এখানকার লোকাল ইকোনমিটাকে গ্রো করার জন্যই এটা করা। এটা কমিউনিটি বেস, এটা যারা চালায় এখানকার লোকাল ভিলেজার্সরাই এই জিনিসটাকে হচ্ছে মেনটেন করেন এবং চালায়। কিচেন থেকে শুরু করে এর মেনটেনেন্স সমস্ত কিছুই ওনারা করেন এবং এর প্রফিটের একটা পার্সেন্টেজ অফ প্রফিট আপনি শুনেছেন আগেও। এই প্রামেয়া পাঠশালা, ম্যানগ্রোভও তৈরি করি, ম্যানগ্রোভের চারা তৈরি করি সেগুলো, এবং বিভিন্ন সময় স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, সেটা হচ্ছে অর্গানিক সার তৈরি হতে পারে, সেটা হচ্ছে আপনার মাশরুম চাষ হতে পারে, সেটা হচ্ছে সাইন্টিফিক্যালি মাছ চাষ হতে পারে। এই যে প্ল্যানটা তোমরা যে নিজেরা এই কাজটা করছো, এটার মানে একটা চিন্তা ভাবনা তো নিশ্চয়ই এসছে একদিন না একদিন কোনো সময়, তো এটা কিভাবে তোমাদের মাথায় এলো? চিন্তা ভাবনা আমরা চারটে বন্ধু মিলেই আমরা এটা করেছি। তোমরা কি মানে ঘোরাঘুরি করতে ভালোবাসি, আমরা অনেকদিন থেকেই একসাথে ঘুরতে ভালোবাসি, মেনলি পাহাড় এবং জঙ্গল আমাদের খুব পছন্দের জায়গা, এবং সেই ঘুরতে ঘুরতে আমরা মূলত এই জায়গাটাকে এক্সপ্লোর করা, একবার ঘুরতেই এসে এই জায়গাগুলোর সাথে
সাথে দেখা এবং ওই পবিত্রবাবু বলে যে ভদ্রলোক এখানে আছেন ওনার সাথে আলাপ হয় এবং উনি বলেন উনি নিজেকে প্রকৃতির সন্তান বলে ডিনোট করেন। তো এবং আমাদের ব্যাপারটা খুব ভালো লাগে এবং আমরা তখন ভাবি যে এখানকার মানুষগুলো মানে সত্যিই অসহায়। প্রত্যেক বছর প্রচুর মানুষ মানে বাঘের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় এবং তার ফ্যামিলি মানে খুব প্যাথেটিক জায়গা। মানে এখানে বা সামনেই এমন জায়গা আছে যেখানে হচ্ছে শীতের সময় বাঘ চলে আসে। এই জিনিসটাকে করতে গিয়ে আমরা এবং হচ্ছে আমাদের যেটা মূলত ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং সেটা করতে গেলে যেটা দরকার মানুষকে বোঝানো যে জঙ্গলে না যাওয়া বা ম্যান অ্যানিমেল কনফ্লিক্টকে যদি বন্ধ করতে হয় তাহলে মানুষকে হচ্ছে অল্টারনেটিভ লাইভলিহুড দিতে হবে এবং অল্টারনেটিভ লাইভলিহুড এখানে যেটা আছে সেই প্রকৃতিটাকে কাজে লাগিয়েই এবং প্রকৃতির সম্পদকে কাজে লাগিয়েই সেই অল্টারনেটিভ লাইভলিহুডটাকে দেওয়া। যে এখানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আছে, মানে তোমরা বেসিক্যালি মানে নেচারের তো হেল্প করছোই, প্লাস এই যে মানে সুন্দরবন কমিউনিটি বা এই মাছ যারা ধরে চাষ করে, যারা মাছ চাষ করে, যারা নর্মালি মাছ ধরে নদী থেকে, যারা এমনি নর্মাল চাষ করে, তাদেরকে তোমরা একটা গ্রোথ দেওয়ার চেষ্টা করছো, লাইফ লাইনে গ্রোথ দেওয়ার চেষ্টা করছো। এছাড়া বাচ্চাদের তোমরা একটা সুন্দর স্কিল দেওয়ার চেষ্টা করছো, বাচ্চারা যাতে ডেভেলপ করে ঠিকঠাক করে। একদমই তাই। এবং তার সাথে সাথে যেটা বলার, যেটা মানে ইকোনমিটাকে আমরা এই হোমস্টে যে কনসেপ্ট, এটা হোমস্টে, এটা কোনো রিসর্ট বা হোটেল নয়, যে কনসেপ্ট, এই হোমস্টে কনসেপ্টটা সুন্দরবনে নেই। না, আমরা যখন পাহাড়ে যাই আমরা দেখি ওরা খুব মানে এই ব্যাপারে ভীষণ সাউন্ড, আর ওখানকার মহিলারা খুব মানে এটাকে খুব সাপোর্ট করে, মহিলারাই বেশিরভাগ, কারণ ওখানকার পাহাড়ে তো বেশিরভাগ ঘরে শেরপা ভর্তি, তারা তো বাইরে মানে ছেলেরা ঘরে থাকে না, তো মহিলারাই এই জিনিসটাকে চালায়, হোমস্টেটাকে। তো তোমরা সেই জিনিসটাকেই এখানে আপনি যেমন বলছেন পাহাড়ে মহিলারা চালায় এবং বাকি পুরুষরা শেরপা বা গাইডের হিসেবে কাজ করে, এখানে তেমন হচ্ছে পুরুষরা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে জঙ্গল করে, জঙ্গলে এক সময় হচ্ছে 5 দিন 6 দিনের জন্য জঙ্গলে কাঁকড়া বা মাছ ধরতে বেরিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে মাইগ্রেন্ট লেবার রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং দেশের বিভিন্ন প্রান্তে এরা চলে যান। বেশিরভাগ মহিলারাই এখানে থাকেন এবং তারাই সংসারটাকে পরিচালনা করেন। আমরা এই যে হোমস্টেটা তৈরি করার মূল কারণ হলো এটা একটা মডেল হিসেবে তৈরি করা এবং যাতে মানে আমরা এই মহিলাদের এবং এই গ্রামকে আরো বলবো তার নিজের বাড়ির সাথে যাতে একটা কি দুটো রুম তৈরি করা, নর্মাল মাটি তারা যেভাবেই থাকছে সেইভাবে একটা কি দুটো রুম তৈরি করা, 2 জন 4 জন 5 জন এসে থাকতে পারে, সেই জিনিসটাকে এদের মধ্যে গ্রো আপ করা। আর কিছুই না, পায়খানা বাথরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবার কিচেন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু ওটা তোমাকে একটু করতে হবে কারণ ওটা একটু যাতে কমার্সের জন্য, আর কিছু না। একদমই তাই, সেটাই আমরা চেষ্টা করেছি এবং সেটাই আমরা গোটা গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে এটাই আপনাদের অর্থনীতি। কিন্তু আমরা ওদেরকে এটা বোঝাতে পেরেছি যে জঙ্গলটা থাকলে আপনার অর্থনীতি, জঙ্গল থেকেই আপনার অর্থনীতি গ্রো আপ করতে পারে বা আপনার জঙ্গলটাই আপনার হচ্ছে অ্যাসেট, সেটাকে রেখে আপনি কিভাবে মানুষকে আপনার কাছে নিয়ে আসতে পারেন। মানে আঞ্চলিক মানুষরা এতে উপকৃত অনেক বেশি হচ্ছে, তাই সেটাকেই বলা। এবং হচ্ছে তার সাথে সাথে আমাদের যে এনজিও আমরা কাজ করি মেনলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে। আজকে যদি আমফানের আগে যদি সুন্দরবন না থাকতো কলকাতা ধূলিসাৎ হয়ে যেত, সেটা আজকে আমফানটা গেছে পুরোটাই সুন্দরবনের ওপর দিয়ে, তাই আমরা আজকে রক্ষা পেয়েছি। কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী যতটুকুই হয়েছে ওটা হয়তো 50% না আরো কম, মানে ওটাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো কিন্তু আজকে হয়নি। মাটির বাঁধগুলো আছে তার ধার দিয়ে ম্যানগ্রোভ হচ্ছে একমাত্র উদ্ভিদ যেটা হলো হচ্ছে আপনার ন্যাচারাল কোস্ট গার্ড। কংক্রিটের বাঁধ দিলেও আপনার হচ্ছে আপনি বাঁধকে রক্ষা করতে পারবেন না, কারণ জলের ধাক্কা এলে বাঁধটা মাটিটা ধুয়ে চলে যাবে, তখন ওই কংক্রিটের নিচ দিয়ে জল ঢুকবে। ম্যানগ্রোভের যে শিকড়গুলো ওগুলো অনেক মাটিটাকে আটকে রাখে, জলের ধাক্কাটাকে এবং ঝড়টাকে প্রাথমিকভাবে যেটা রক্ষা করে। ম্যানগ্রোভ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, কারণ দিনের অর্ধেক সময় ও জলের ডুবে থাকে। এটুকুনি বলার। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি নদীর 3টে নদীর সঙ্গমের কাছে, আর বাঁধ আছে এখানে, সেই বাঁধের কাছে। তো চলুন যাওয়া যাক। আর একটা কথা বলার, প্রাকৃতিক সৌন্দর্য মানে ঢেলে দেওয়া আছে, আপনারা আসুন এখানে উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য, খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন চারদিকে ধান ক্ষেত, আর তার মাঝখান থেকে এই রাস্তা চলে গেছে।
যাবো এখন সেই বাঁধের দিকে। এই দাদা আছে লোকাল এখানকার। তো দাদা আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা নদীর বাঁধে যাচ্ছি, যেখানে আমাদের এখানে পঞ্চমুখী নদী রয়েছে। হ্যাঁ, সেই এখন পঞ্চমুখী বিদ্যাধরী নদীর কাছেই যাচ্ছি। আচ্ছা, এখানে তিনটে নদীর সঙ্গম যে আছে, বিদ্যাধরী, মাতলা আর একটা হচ্ছে আপনার বিদ্যাধরী, মাতলা আর ক্যানিং মাতলা। আচ্ছা, মানে ক্যানিং মাতলাটাই আছে, এখন দুটো নদীর সংলগ্ন আছে আমার। আচ্ছা আচ্ছা। আর কিছু দূর গেলে আরেকটা নদী পড়বে। আচ্ছা, এটা বঙ্গোপসাগরে হ্যাঁ, পড়বে। বঙ্গোপসাগর পড়বে, ঠিক আছে। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁধ, আর তারপরে নদীর ম্যানগ্রোভের চড়া। যাব আমরা সামনে গিয়ে তারপর দেখাবো। এই পুরোটা যা দেখতে পাচ্ছেন এটাই নদীর বাঁধ। ব্রিজ পেরিয়ে এসছেন। আচ্ছা আচ্ছা, ক্যানিং যে ব্রিজটা, ক্যানিং মাতলা, এইটা বিদ্যাধরী, আর ক্যানিং মাতলা নর্মাল মাতলা। হ্যাঁ, নর্মাল মাতলা। এটাকে এখান থেকে আবার সমুদ্র 3 ঘন্টা বোট চললেই সমুদ্র। আচ্ছা আচ্ছা, বঙ্গোপসাগর পৌঁছে যায়। বঙ্গোপসাগরে সেই মানে আমাদের সাগর। হ্যাঁ, এটা বাঁধ। তারপর এই জঙ্গল সাইডে যাবেন, চলুন একটু আগিয়ে যেতেই পারি। আর প্রকৃতির অপরূপ সুন্দর। সেখান থেকে বাঘটাকে নিয়ে এসে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। মানে সেটা 2009-এর কথা বলছে। 2009-এর পরে আর সেরকম ভাবে আর না। আমফানে তো প্রচুর ক্ষতি করেছে, বাঁধগুলো সব ভেঙে ফেলেছিল। তারপরে এটা পঞ্চায়েত তরফ থেকে কাজ করে আমাদেরকে রক্ষা করা হয়েছে। আচ্ছা, এই বাঁধ ভেঙে গেছিল। হ্যাঁ, বাঁধ ভেঙে গেছিল। মানে এই পুরো জল সাঁতরে চলে আসে বাঁধ। তবে আসে মানে এরকম ধান পাকে হয়ে যায়। আচ্ছা, মানে ডিসেম্বরের আগে মানে শীতের সময় এরা আসে। শীতের সময় মানে তখন হয় কি, ওরা প্রেগনেন্ট থাকে। আচ্ছা, ওই প্রেগনেন্ট থাকার পরে ওকে মানে বাচ্চা দেয় জঙ্গলে। এই বাচ্চাগুলো পুরুষ বাঘই খেয়ে নেয়, যেমন বিড়ালে খায় না, বিড়ালে বাচ্চা বিড়াল খেয়ে নেয়। তো ওই ভয়ে ওরা পেরিয়ে পারে চলে আসে। আচ্ছা, প্রেগনেন্ট অবস্থায় চলে আসে। প্রেগনেন্ট অবস্থায় চলে আসে। আচ্ছা, বাচ্চা দেওয়ার জন্য আসে। এই কারণে ওরা পেরিয়ে চলে আসে, আর ফাঁকা জায়গায় চলে আসতে চায়, যাতে নিরাপদ জায়গায় ওরা বাচ্চাটা দিতে পারবে। আচ্ছা আচ্ছা। পুরুষ বাঘ যদি কোনো টাইগারে পারে, ওখানেই তো ওদের গন্তব্যস্থল যা করে থাকে, গাছে থাকে বা জঙ্গলে ঝোপঝাড়ে থাকে। তো পুরুষ বাঘগুলো আক্রমণ করে খেয়ে নেওয়ার ভয়ে ওরা পালিয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা, আমরা যেটুকু জানি, কারণ যতবারই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ধরে বলা হয়েছে, ততক্ষণ আমরা বুঝতে পেরেছি যে এই কারণে ওরা এইভাবে চলে আসছে। মানে ওই অবস্থাতেই পেয়েছে সবসময়। একদম। এইখান থেকে আরো দূরে নাকি? হ্যাঁ, দূরে অন্ধকার হয়ে আসছে। মাছ কাঁকড়া ধরতে যায়, তখনই ওরা নিজেদের মতো করে আসে। জল বাড়লে তারপরে এই নৌকা বেরোয়। হ্যাঁ, না জল না, ওরা মাছ কাঁকড়া ধরতে যাওয়ার জন্যই আর কি নৌকা। যখন মাছ কাঁকড়া ধরার সময় হয়, ওই সময় নদীতে যায়। খাড়িতে যখন জোয়ারে জল ঢোকে, হ্যাঁ, ঢোকে চলে আসে। আগে তো মানুষের জমিটা ওই পর্যন্ত ছিল। আচ্ছা, ওখানে যখন ভেঙে গেল, পার ভেঙে গেল, তাই তো? কংক্রিটের রাস্তাটা এটাই হলো। এটারও হাল এরকম অবস্থা। মানুষ ওই জায়গা থেকে সরে এসে এরকম জায়গা বাড়ি করেছে। মানে নদী চড়া হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চড়া হয়ে যাচ্ছে। প্রচুরও ভাঙছে, আমফানে প্রচুর ক্ষতি। এই যে ভাঙনটা ভেঙেছে, অনেকটা দূর ছিল এখান থেকে, অন্তত 200 থেকে 300 ফুট দূরে ছিল। আচ্ছা, সেখানে গিয়ে ওরা কি করতো না, ওইখানে চর ছিল, মানুষ মাছ ফাছ ধরতো, বাগদা মিন ধরতো। সেবার আস্তে আস্তে ভাঙতে ভাঙতে যখন চলে আসছে, তখন আচ্ছা আচ্ছা, আর কিছু করতে পারেনি। যে আর তো আমাদের রেহাই নেই, তা নিজেরা ওই বাঁধ রক্ষা না করতে পারে, পেছনে চলে এসছে লোক। সুন্দরবনের মানুষের কিন্তু এইটা আছে, কথা বলে দেখি। তো বন্ধুরা, রাইড অলমোস্ট শেষ।
আর আজকে যে জায়গাটা দেখালাম সেটা ঝড়খালির এক হোমস্টে, যেটা একটি এনজিওর সঙ্গে জড়িত। তো চেষ্টা করবেন আমার জায়গাটা দেখার পর আপনাদের কিছু হেল্প হবে, আপনারা আসবেন ঘুরবেন, ওনাদেরও হেল্প হবে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর অলওয়েজ হেলমেট পরবেন। আমি এখন আছি ক্যানিং আর বারাইপুরের মাঝখানে এক জায়গায় চা খাচ্ছি। তো চলুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে, অন্য একটি জায়গায়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর আরেকটি কথা বলার, যেটা হচ্ছে ওনারাও দাদারাও বলছিলেন, তো এটা নিজের গ্রামের মতো করে আপনারা ঘুরতে যেতে পারেন, নিজের গ্রাম মনে করে ঘুরতে যাবেন, খুব ভালো জায়গা। তো আমরা চাইবো ঘুরতে গেলে আপনাদের ভালো লাগবে। আর একটা জিনিস, যা আপনারা জানতে চান কমেন্ট করুন, কমেন্ট করলে আপনারা জানতে পারবেন, আমি সব ডিটেলস আপনাকে দেবো। তো কমেন্ট করুন, কমেন্ট করলেই আমি আপনার সব কিছু আমি ডিটেলস আপনাকে দিয়ে দেবো কমেন্টে। অলওয়েজ সেফ জার্নি।